আসসালামু আলাইকুম, আমি তমা রশিদ আর আজকে আমি কিছু ইউনিক কনভারসেশন টিপস নিয়ে এসেছি। আমরা সবাই জানি যে আমাদের জীবনে কনভারসেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি ঠিকভাবে কোনো মানুষের সাথে কথা বলতে না পারি বা তাকে যদি ঠিকভাবে কোনো কিছু বোঝাতে না পারি, তাহলে সে কখনোই আমাদের মনের কথা বুঝবে না। কনভারসেশনে ভালো না হলে অনেক ক্ষেত্রে অনেক অসুবিধা হয়। সবচেয়ে বড় অসুবিধা হলো আপনি আপনার প্রয়োজনীয় জবটি হয়তো পাবেন না, আপনার সেই ড্রিম জবটি পাবেন না। তাই কনভারসেশনে কিছু ইউনিক টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। নাম্বার 1, বি এফিশিয়েন্ট উইথ ইউর স্পিকিং। আমরা যখন কথা বলি আমরা প্রায় বলে থাকি ওয়েল, লাইক, ইউ নো হোয়াট। এই ধরনের কথাগুলো বলার পর আমাদের মনে হয় যে আমরা অনেক হয়তো পশ হয়ে যাচ্ছি, অনেক বেশি সফিস্টিকেটেড হচ্ছি। বাট সত্যি কথা বলতে এই ধরনের কথাগুলো অ্যাভয়েড করা উচিত। এগুলোকে বলা হয় নেগেটিভ ওয়ার্ড। কারণ আপনি যখন কারোর সাথে ওয়েল, লাইক এগুলো নিয়ে কথা বলবেন তখন অপর মানুষটি বিরক্ত হবে। যেমন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি আজকে সারাদিন কী করলেন, উত্তরে যদি আপনি বলেন যে আমি সকালবেলায় ঘুম থেকে উঠলাম, তারপর আমি গোসল করলাম, লাইক এরপর আমি লাঞ্চ করলাম। সো এই ব্যাপারগুলো না যে শুনবে তার কাছে খারাপ লাগবে। তাই আপনি যদি খুব স্ট্রেটলি বলেন সকালবেলায় আমি ঘুম থেকে উঠেছি, এরপর আমি গোসল করেছি, গোসল করার পর আমি আমার লাঞ্চটি করেছি, দেখুন মানে সেম কথাটা খুব তাড়াতাড়ি এবং খুব সংক্ষেপে সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তাই এই সকল যে ওয়ার্ডগুলো আছে যেগুলো আমাদের লাইফে প্রয়োজন হয় না, যেমন ওয়েল, লাইক, ইউ নো হোয়াট, এই ধরনের ওয়ার্ডগুলো সবসময় অ্যাভয়েড করবেন এবং আপনার কথাগুলো নর্মালি দ্রুতভাবে, স্ট্রংভাবে, সফিস্টিকেটেড ওয়েতে বলবেন। নাম্বার 2, ইউজ পজেস ইনস্টেড অফ ফিলার্স। আপনি যখন আপনার কথাতে পজ দিবেন তখন আপনার কথাটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। যেমন উদাহরণ হিসেবে যে কথাটা বললাম, আমি সকালবেলায় ঘুম থেকে উঠেছি, এরপর আমি গোসল করেছি, এরপর আমি আমার দুপুরের খাবারটি খেয়েছি। এই পজগুলো দেওয়ার জন্য যিনি শ্রোতা তার কাছে কথাগুলো খুব সুন্দর লাগবে এবং দেখা যাচ্ছে যে কথাগুলো অনেক বেশি সফিস্টিকেটেড হবে, অনেক বেশি স্ট্রং হবে। কিন্তু আপনি যদি পজ না দেন, অর্থাৎ আমি সকালবেলায় ঘুম থেকে উঠেছি, এরপর আমি নাস্তা করেছি, সো এই কথাটা কিন্তু খুব সুন্দর শোনা যাচ্ছে না, খুব দ্রুত হচ্ছে। আর আমরা যখন অনেক বেশি দ্রুত কোনো কথা বলবো তখন সেটা অনেকটা হয়ে যায় সেলস স্পিচের মতো। নাম্বার 3, কনভারসেশনাল অপরচুনিটি। আমাদের দৈনন্দিন অনেক মানুষের সাথে অনেক ধরনের কথা হয়, কিন্তু ম্যাক্সিমাম কথাগুলোই মরে যায় কারণ আমরা উত্তরগুলো খুব অল্প দিই। যেমন তুমি কি করছো, আমি কিছু করছি না। এই কথাটা কিন্তু পুরো কনভারসেশনটাকে নষ্ট করে দিল। কিন্তু এই কনভারসেশনটাকে কিন্তু আরও বেশি বাড়ানো যেত। যেমন তুমি কি করছো, আমি তো একটু ল্যাপটপে একটি জিনিস ব্রাউজ করছিলাম, তখন সেখানে দেখতে পেলাম যে বাজারে খুব উন্নত মানের কিছু ইলেকট্রনিক প্রোডাক্টস এসেছে, তুমি কি এগুলো সম্পর্কে জানো, বা দেখো তো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগছে। দেখুন যে এই যে কথাগুলো বলার পরে কিন্তু অপর মানুষ বলবে আরে এই প্রোডাক্টটা তো আমিও পছন্দ করছি, বা এই প্রোডাক্টটা সম্পর্কে আমি জানি না, তুমি কিভাবে জানলে। সো এই যে একটা কনভারসেশনের একটা নতুন ওয়ে তৈরি হলো, সেটা কিন্তু সাধারণত আমরা করতে পারি না। আর এর চেয়েও বড় বিষয়টা হচ্ছে যে আমরা কখনো কারোর কথা শুনতেই প্রস্তুত নাই। তাই আপনি যখন কারোকে কোনো কিছুর উত্তর দিবেন অবশ্যই চেষ্টা করবেন অনেকগুলো টপিক একসাথে উত্তর দেওয়ার, যাতে সেই মানুষটা সেই টপিক ধরে আপনার সাথে আরও একটু প্রশ্ন করতে পারে কিংবা আরও একটা নতুন কথা আপনার সাথে শেয়ার করতে পারে। নাম্বার 4, ইউজ স্টেটমেন্ট ইনস্টেড অফ কোয়েশ্চেন্স। আমরা যখন নতুন কারোর সাথে দেখা করি কিংবা পুরাতন কারোর সাথেই দেখা করি না কেন, আমরা সাধারণত প্রশ্ন করি। এই সকল প্রশ্নগুলো অনেকটা আমাদেরকে ইন্টারভিউর ফিল নিয়ে দেয়। যেমন তুমি কোথায় আছো, কি করছো, কেন করছো, তারপর বলো কি করবা। এই যে এতগুলো প্রশ্ন, আমরা যখন অন্য মানুষকে প্রশ্ন করি তখন সে মানুষটা কনফিউজ হয়ে যায় কি বলবে। তাই প্রশ্ন না করে তাকে আপনি স্টেটমেন্ট দিতে পারেন, আপনি তাকে কোনো স্টোরি বলতে পারেন কিংবা অন্য কিছু। আমরা যখন আমাদের খুব ভালো বন্ধুদের সাথে থাকি আমরা কিন্তু কোয়েশ্চেন করি না যে এই তুমি কোথা থেকে আসছো, বরঞ্চ আমরা বলি তুমি হয়তো ওইখান থেকে এসেছো। তো এই ধরনের সিম্পল কিছু কথা বলার চেষ্টা করুন। আপনি যদি অনেক বেশি কোয়েশ্চেন করেন এবং কোয়েশ্চেনগুলো যদি অনেক বেশি আকারের ভয়ানক হয়, অর্থাৎ কোয়েশ্চেনগুলো যদি তার অ্যান্সার দিতে কষ্ট হয়, তাহলে কিন্তু ব্যাপারটা মোটেও ইজি থাকবে না। তখন সেটা আর কনভারসেশন থাকবে না, তখন সেটা হয়ে যাবে ইন্টারভিউ টাইপের, যেটা তাকে নার্ভাস করে ফেলবে। তাই কোয়েশ্চেন না করে তাকে আপনি কিছু স্টেটমেন্ট দিন, কিছু স্টোরি বলুন। স্টেটমেন্ট হিসেবে আপনি যেমন তাকে স্টোরি বলতে পারেন,
তেমনি কিন্তু আপনি ওপিনিয়নও দিতে পারেন। যেমন ধরুন, আপনি আপনার বন্ধুকে বললেন, তুমি কি ছোটবেলায় ভয় পেয়েছিলে বা তুমি কি ভয় পাও? তখন উত্তরে সে বলতেই পারে যে হ্যাঁ, আমি ছোটবেলায় এই ঘটনাটির জন্য ভয় পেয়েছি, তখন আমার দাদিমা আমাকে গল্প শুনিয়েছিল, তারপরে আমার ভয় চলে গিয়েছে। এই যে নতুন অনেকগুলো টপিক উঠে আসলো, তার ছোটবেলা, তার দাদিমা এবং নতুন সে গল্প। তাই এভাবে যখন আপনারা কথা বলবেন তখন দেখা যাবে যে একটা কনভারসেশন সৃষ্টি হচ্ছে। কিন্তু আপনি যদি তাকে অনেক বেশি কোয়েশ্চেন করে ফেলেন, যেমন তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভয় পাও, তুমি কি আদৌ ভয় পাও নাকি, তো এই কথাটা কিন্তু তার মনে হবে যে তাকে কেউ প্রশ্ন করছে এবং সে তখন নার্ভাস হয়ে যাবে এবং যার জন্য কনভারসেশনটা সুন্দর থাকবে না। নাম্বার 5, কোল্ড রিড কোয়েশ্চেন্স। আমার পার্সোনালি অনেক পছন্দের এটা। আপনি কাউকে প্রশ্ন করতেই পারেন যে তোমাকে দেখতে অনেক হাসি খুশি মনে হয়, তুমি নিশ্চিত অনেক ধরনের এক্সট্রা কারিকুলারের সাথেই যুক্ত। উত্তরে কিন্তু সে আপনাকে অনেক সফিস্টিকেটেডভাবে, অনেক সুন্দরভাবে এবং ফ্রিলি বলতে পারবে যে তোমার কেন মনে হচ্ছে আমাকে হাসি খুশি, বা বলতে পারে না আমি তো হাসি খুশি না, বা বলতে পারে আমি তো আসলেই হাসি খুশি। এবং সে কিন্তু তার কথাগুলো, তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আপনার সাথে খুব দ্বিধাহীনভাবে শেয়ার করতে পারবে। কিন্তু আপনি যদি তাকে কোয়েশ্চেন করেন তুমি কি কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করো, সেগুলো কি আদৌ কাজে আসে, তাহলে কিন্তু সে নার্ভাস হয়ে যাবে। সে আপনাকে আসলে কি বলবে, আদৌ বলবে কিনা, এই ধরনের অনেকগুলো কথা সে ভাবতে থাকবে। নাম্বার 6, র্যান্ডম স্টেটমেন্ট। আপনি আপনার বন্ধুদের কিন্তু র্যান্ডমলি স্টেটমেন্ট দিতেই পারেন। শুধু বন্ধুদের না, আপনার চারপাশে সবগুলো মানুষের সাথেই কিন্তু আপনি এই ধরনের কানেকশন তৈরি করতে পারেন। র্যান্ডম স্টেটমেন্ট বলতে আপনি বলতে পারেন তাদের, আমি পরশুদিন সেখানকার বার্গার খেয়েছিলাম, সেটা আমার কাছে বেশি একটা ভালো লাগেনি, কিন্তু আমি গত ফ্রাইডেতে যেটা খেয়েছিলাম সেটা বেশি মজা ছিল। এই যে আপনি একটা র্যান্ডম স্টেটমেন্ট দিলেন, আপনার বন্ধুও কিন্তু এর কথা একটা র্যান্ডম স্টেটমেন্ট দিবে যে সে কি ফিল করেছে বা আদৌ তার ভালো লেগেছে কিনা, বা সে এর চেয়ে ভালো কোনো জায়গা জানে কিনা। এভাবেই কিন্তু একটা কনভারসেশন তৈরি হয়। তো এই ছিল কমিউনিকেশনের ইউনিক 6টা স্কিল। আমি জানি কমিউনিকেশনে এই 6টা স্কিল ধরে ধরে শেখা একটু কঠিন, কিন্তু চেষ্টা করলে সবই সম্ভব। আর স্কিলগুলো কিন্তু চাইলেই তৈরি করে নেওয়া যায়। পৃথিবীর এমন কোনো স্কিল নেই যেটা তৈরি করে নেওয়া যায় না। তবে কনভারসেশনের কেবলই 6টি স্কিলই না, আরও অনেকগুলো টেকনিক্স আছে, আরও অনেকগুলো টিপস আছে যেগুলো সবাইকে আয়ত্ত করতে হবে। তবে কোনো একটি টেকনিকে যদি আপনি মাস্টারি করতে পারেন তাহলে অন্যান্য টেকনিকগুলো আপনি খুব সহজে আয়ত্ত করে ফেলতে পারবেন।